আমি এই অসহায় বৃদ্ধ মায়ের কাছে আসছিলাম। তো এসে দেখি সে কিন্তু একাই এখানে বসবাস করে ঘরের ভিতর, তাকে দেখার মতো কেউ নেই। তো আমি এখানে এসে যে জঙ্গলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কখন কি হয় বলা যায় না, এখানে সাপ পোকামাকড় সব সময় থাকে। তো আমি এগুলো কেটে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো কেটে দিলে, পরিষ্কার করে দিলে হয়তো সে ভালোভাবে থাকতে পারবে। তো আপনারা এই অসহায় বৃদ্ধ মায়ের পাশে সবাই এগিয়ে আসবেন এবং এভাবে তার পাশে থাকার চেষ্টা করবেন। এই স্বামীহারা অসহায় বৃদ্ধ মায়ের আপন বলতে এই পৃথিবীতে আর কেউ নেই। তার স্বামী কিছুদিন আগে একটি রোগে মারা যায়। তো তার স্বামীর জন্য সবাই দোয়া করবেন। এই অসহায় বৃদ্ধ মা আজ বেশ কয়েকদিন থেকে অসুস্থ হয়ে পড়ে আছেন। দেখার মতো কেউ নেই, তার কোনো জায়গা, তার কোনো বাসস্থান, তার কোনো সন্তান, এই পৃথিবীতে আর কিছুই নেই। তো তিনি কিন্তু অন্যের জায়গায় বসবাস করেন। যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু তামিম মিডিয়ার পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। তাকে প্রতি মাসে বাজার করে দেওয়া হয় তামিম মিডিয়ার পক্ষ থেকে। এই অসহায় বৃদ্ধ মায়ের পাশে আমরা সবাই এগিয়ে আসি এবং এভাবে সবসময় তাকে সাহায্য করি। আপনারা সকলে জানেন, এটা কিন্তু বর্ষাকাল চলতেছে, সব সময় ঝড় বৃষ্টি তুফান হচ্ছে। তো এর মধ্যে এই জঙ্গলগুলো তো থাকে সবসময়, কিন্তু এখানে হয়তো পোকামাকড় আসতে পারে, সাপ। তো আমরা এর জন্য এই জঙ্গলগুলো কেটে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন এবং এ মায়ের পাশে সবাই এগিয়ে আসুন, তিনি যেন ভালোভাবে এখানে দুবেলা খাবার খেয়ে বাঁচতে পারে। আপনি সাহায্য না করতে পারলেও ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এ তো আমি একটু পরিশ্রম করতেছি, এটা কিন্তু হয়তো একটু কষ্ট হবে, যেন মানুষটি যেন ভালো থাকে। তো আপনারা দোয়া করবেন তার জন্য, সে যেন প্রতিনিয়ত সবসময় ভালো থাকে। আমরা কিন্তু চাই এরকম অসহায় বৃদ্ধ মানুষগুলো দুবেলা খাবার খেয়ে ভালোভাবে বেঁচে থাকুক। আমরা চেষ্টা করছি আপনাদের পাঠিয়ে দেওয়া অর্থগুলো দিয়ে আমরা এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের আশেপাশে এরকম শত শত অসহায় মানুষ বসবাস করে। আসুন আমাদের সামর্থ্য অনুযায়ী এই অসহায় মানুষগুলোর পাশে আমরা এগিয়ে আসি এবং এরকম সাহায্যের হাত বাড়িয়ে দিই। একবার ভাবুন তো, এই অসহায় বৃদ্ধ মা যেভাবে বিছানায় পড়ে আছে অসুস্থ হয়ে, যদি আপনি আমি এরকম হইতাম, যদি আপনার হাত পা এরকম না চলতো, না কাজ করতো, তাহলে আপনি কিভাবে বাঁচতেন? আপনি কি কখনো ভেবেছেন? এই রকম মানুষগুলো দেখলে আমার খুব কষ্ট লাগে। তাই আসুন এই রকম অসহায় মানুষগুলোর পাশে আমরা এগিয়ে আসি, তাদেরকে দুবেলা খাবারের ব্যবস্থা করিয়ে দিই। এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং এই অসহায় বৃদ্ধ মায়ের পাশে এগিয়ে আসবেন। তার ঠিকানা হচ্ছে গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা 1 নং কিশোরগাড়ি ইউনিয়নে অবস্থিত। আসুন এই বৃদ্ধ মায়ের পাশে আমরা সবাই এগিয়ে আসি। আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে আমি এখানে কিন্তু এগুলো পরিষ্কার করে দিলাম। দেখুন, প্রায় 1 ঘন্টা কাটার পরে আমি এগুলো কিন্তু পরিষ্কার করতে পারলাম। তো যাই হোক, একটু কষ্ট, আর কিছুই না। তো এরকম অসহায় মানুষের পাশে একটু কষ্ট আমাদের কিছুই মনে হয় না। তাদের আমাদের কষ্ট দিয়ে দিল তারা একটু ভালো থাকে। আমরা কিন্তু সব সময় এটাই চাই, এই মানুষগুলো ভালো থাকে।